সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে দেখা মিলেছে আমির খানের। হঠাৎ কেন এই তারকা হাইকোর্টে এ নিয়ে শুরুতে তার ভক্তকুলের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। তবে শুধু আমির খানই নন, সেখানে আমিরের সঙ্গে ছিলেন তার সাবেক স্ত্রী ও পরিচালক কিরণ রাও। এদিকে সেখানে এমন দৃশ্য দেখে অনেকেই অবাক হন। দেখা যায় আমির ও কিরণকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্বাগত জানাচ্ছেন। অবশেষে জানা গেল সুপ্রিম কোর্টে আসার কারণ। কিরণ রাও পরিচালিত লাপাত্তা লেডিস সিনেমার একটি বিশেষ স্ক্রিনিং হয়েছে গত শুক্রবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ৭৫তম বছর স্মরণে এই আয়োজন করা হয়। স্থানীয় সময় বিকাল ৪টা থেকে শুরু হয় এই প্রদর্শনী। এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের স্ত্রীদের নিয়ে হাজির হয়েছিলেন। তাছাড়াও রেজিস্ট্রার সদস্যরা উপস্থিত ছিলেন। আর এই ঘটনা সামনে আসতেই ভক্তদের দুশ্চিন্তা দূর হয়। আমির খান আদালত চত্বরে পৌঁছাতে প্রধান বিচারপতি বলেন, আমি এখানে কোনো রকম ধাক্কাধাক্কি হট্টগোল চাইছি না। আমির খান এসেছেন, কিন্তু প্রশ্ন হলো এই সিনেমাটি দেশের সর্বোচ্চ আদালতে দেখানো হলো কেন? সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্টের ৭৫তম বর্ষপূর্তিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় নারী পুরুষের সমান অধিকারের প্রেক্ষাপটে নির্মিত লাপাত্তা লেডিস সিনেমার প্রদর্শনী হয়েছে। লাপাত্তা লেডিস সিনেমাটি চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছিল। সিনেমাটির মাধ্যমে প্রায় ১ যুগ পর পরিচালনায় দেখা গেছে কিরণ রাওকে। বড় পর্দার পর নেটফ্লিক্সও মুক্তি পায় লাপাত্তা লেডিস। সিনেমার পরতে পরতে আছে সামাজিক বার্তা, নারী শিক্ষা, পুরুষের একাধিপত্য, নারীর অসহায়ত্ব, যন্ত্রণা ও অসম্মানের কথা। সেই সঙ্গে পুরনো অভিনয় শিল্পীদের সঙ্গে আন করা এক ঝাঁক তরুণ তরুণীর সাদাসিধে অভিনয়ও পছন্দ করেছে দর্শকরা। ऐसा दुर्घटना तो पहली बार सुने हैं। সেপ্টেম্বরে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমার প্রিমিয়ার হয়েছিল। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিতানসি গোয়েল, প্রতিভা রত্ন, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষান ও ছায়া কদম। লাপাত্তা লেডিস কিরণ রাও পরিচালিত একটি কমেডি ড্রামা ফিল্ম। সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান। দেব রায় দীপ্ত, দেশ টিভি।